বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, আগে যেমন ভাই বাঁশি বাজাতো, এখনো কি বাঁশি বাজে? ভালো করে জেনে নিচ্ছে মা, তাহলে খুঁজতে সুবিধা হবে। ও সেই বাঁশির গানে বলে দাও তোমরা একবার আমায় বলে আমায় বলে দাও, বলে দাও। শোনো, ও সেই বাঁশির গানে বনে বনে ময়ূর নাচে, ময়ূর নাচে রে, হরিবল হরিবল বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। ও মথুরাবাসিনী, এখনো কি ওই ধেনুকুলি হেট হেট হুট 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 আয় গোচরণে উড়ায় ধুলি, এখনো সেই ধেনুগুলি ভাইকে পাওয়ার জন্য ভালো করে জেনে নিচ্ছে, এখনো কি মাটির ধেনুগুলো তারা ধুলো উড়ায়, তৃণ সেবা করে, ময়ূর নাচে, বাঁশি বাজে, আবার সখায় সখা কোলা কোলি, সখায় কোলা প্রিয় বন্ধু সনে কোলাকুলি বনমাঝারে এখনো কি হরিবল হরিবল বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে। আবার কি এখনো কি বলে দাও, বলে দাও কোথায় প্রাণের কানাই, আমার প্রাণের ভাই কানা, এখনো কি রাধারানী ওই বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা বিনোদিনী
বিনোদিনী এখন রাধা বিনোদিনী এখনো সেই রাধা বিনোদিনী আমাদের রস্ত সখী শিরোমণি স্বামী সোহাগে গডবিনী এখনো বাবা হরিবল হরিবল রাধা বিনোদিনী এখনো কি রাধা রানী বাঁশি শুনে পাগলিনী অষ্টসখী শিরোমণি আজি অষ্টসখী শিরোমণি নব নব সাজিকা এখনো কি বিদায় গৌর হরিবল হরিবল এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো কি বৃন্দাবনে ও ঠাকুর তোমার ভাই বাঁশি বাজায় না মাঠে মাঠে ঘুরে বেড়ায় আমরাও তো জানি না। দেখতে যদি হয় যাও নিজে গিয়ে দেখে এসো, আমরা তো কি করে বলবো সে মাঠে 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 ধেনু চড়ায় না বাঁশি বাজায় না কি করে, আমরাও তো জানি না। মথুরাবাসিনী বলছে ঠাকুর তুমি যাও নিজে গিয়ে দেখো কোথায় আছে তোমার ভাই। নিত্যানন্দ প্রভুর আর আনন্দ ধরছে না বাবা, কেন জানেন তো, গেলেই তো ভাইকে পেয়ে যাবে বৃন্দাবন, যার জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে মা, মনের আনন্দে ভাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বৃন্দাবনে। হরি বল। তা বৃন্দাবনে যেতে হবে তো, কৃষ্ণকে খুঁজতে হবে তো, হ্যাঁ? বৃন্দাবনের ভাষা কি? না রাধে রাধে তো বুঝলাম, সেটা তো ভজনের পর। এমনি ব্রজবলি ভাষায় সবাই কথা বলে, বৃন্দাবনের ভাষা কি? ব্রজবলি তো আমাদের যেমন বাংলা ভাষা আমরা কথা বলি, তো বৃন্দাবনের ভাষা হচ্ছে ব্রজবলি, কিছুটা হিন্দির মিল আছে। হ্যাঁ, তা ব্রজবলি ভাষায় আমার নিতাই চাঁদ যাচ্ছে ডাকতে ডাকতে ভাই কানাইকে, ভাইয়া রে কানাইয়া রে दरअसल देखाए जा रे भैया रे कन्हैया रे ओ तुम दरअसल देखाए जा रे भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখাই যা রে। ए दरअसल दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जन कन्हैया दर्शन देखाए जा रे कन्हैया, দর্শন দেখাই যা রে কানাইয়া। हे दर्शन देखाए हरि बोल हरि बोल। কানাইয়া রে ও তুই দর্শন দেখাই যা রে। भैया रे
मेरा भैया बरज की लाला मेरो भैया मेरो भैया मेरो भैया मेरो भैया बरज दिलाला बरज की लाला सैया कृष्ण कन्हैया बरज की लाला सैया कृष्ण कन्हैया जमुना आई जमुना तट पे जमुना तट पे कृष्ण कन्हैया जमुना ওই যমুনা তটিবে কৃষ্ণ কন্হैया मुरली बजाइया जा मुरली बजाइया जाए रे भैया रे कन्हैया रे ओ तो दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा हाँ दर्शन देखाए हरि बोल हरि बोल আমরা কোথায় এলাম মা কোথায় এলাম লীলার সাথে সাথে বৃন্দাবনে ভাইকে পাবার জন্য নিতাই চাঁদ সব জায়গায় ঘুরছে বৃন্দাবনে বাবা কোথায় আছে আমার কানাই কিন্তু পাচ্ছে না খুঁজে দেখছে একটা মন্দিরে ভোগ নিবেদন করে যে পূজারী মন্দিরের বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে ও পূজারী ভিতরে ভোগ নিবেদন করে বাইরে এলে ভিতরে কি আমার কানাই আছে পূজারী কোনো কথা বলছে না মুস্তাক হাতে দরজাটা যেই খুলেছে দেখছে ভোগের থালা সাজানো কানাই নেই কানাই কোথায় আমার ভাই কানাই কোথায় কানাই সব জায়গায় ঘুরে অবশেষে এই বৃন্দাবনে এসেছি কানাই যদি তোর দাদাকে তুই পেতে চাস একবার এসে সামনে দাঁড়া আমি যে আর পারছি না কানাই কত জায়গায় খুঁজেছি তোকে কোথাও পাইনি ভাই ও কানাই তুই তো জানিস আমি তোকে ছাড়া থাকতে পারবো না একটিবার আমার সামনে এসে দেখা দে আর কোথায় খুঁজবো বল আমি যে আর পারছি না কানাই একটা বার আমার সামনে আয় চিন্তা করছে বৃন্দাবনে সব জায়গায় দেখেছি আর একটা জায়গা গিরি গোবর্ধন পর্বত সেখানে গিয়ে যদি ভাইকে পাই ভালো না হলে এই প্রাণ আমি আর রাখবো না এই ভেবে বাবা ওই গিরি গোবর্ধনের চারিপাশে ঘুরে ঘুরে কানাইকে পেল না দেখে একটা শিলাখণ্ড নিয়েছে নিজের মাথায় আঘাত করে প্রাণ ত্যাগ করবে যেই না মাথায় আঘাত করতে যাবে এমন সময় পিছন থেকে একজন ভক্ত এসে এক বৈষ্ণব এসে তার হাতটা চেপে ধরলেন ঠাকুর এ তুমি কি করছো এইভাবে নিজেকে ত্যাগ করছো ও প্রভু তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখবো না না তুমি এমন পাপ কাজ করতে পারো না নিত্যানন্দ প্রভু বলছে কে তুমি আমাকে বাধা দিলে তুমি কি আমাকে চেনো করজোড়ে বলছে আমি হলাম কৃষ্ণের দাসানুদাস আর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে জগতে তুমি যদি না চেনা দাও তবে হ্যাঁ যদি তুমি কৃপা করো আমি তোমার 4 জন্মের কথা বলে দেব আচ্ছা তুমি বলতে পারবে আমার বলো তো আমার পরিচয় কি ও ঠাকুর শোনো তাহলে শুধু এই জন্মে না 4 জন্মের কথা বলে দিচ্ছি শুনে নাও ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ দাপরেতে বলরা যুগে ছিলে অনুজ লক্ষণ দাপরেতে
নিত্যানন্দ প্রভু চিন্তা করছে এই বৈষ্ণব দেখছি বেশ তো আমাকে চেনে, হ্যাঁ ঠিক তাহলে আমার ভাইকেও চেনে। অবৈষ্ণব তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো, হ্যাঁ আমার 4 জন্মের কথা বলে দিলে, তাহলে তুমি আমার ভাইকেও চেনো বুঝি? চেনো না? ও বৈষ্ণব শোনো, এদিকে এসো। জানো আজ আমি ভাইকে খুঁজে পাচ্ছি না বলেই নিজেকে ত্যাগ করছিলাম। ও বৈষ্ণব বলি আমায় একটু বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসী আহা বৈষ্ণব বলছো ঠাকুর তোমার কানাই শুনবে কোথায় আছে? শোনো শোনো, এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। আরে বেগুন কান্তি ধরি বিহারের দিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও শিগগিরি যাও, দেরি করো না। নদিয়া পুরে যাও যাও ওই নদিয়া পুরী, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়া পুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও 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 নদিয়াপুরে। দাঁড়াও 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 দাঁড়াও, কি বললি? আমার ভাই কানাই নদিয়াতে? ও বৈষ্ণব আমার ভাই কানাই নদিয়ায় আছে তাই না? এদিকে এসো। এতটাই যখন তুমি আমাকে খবর দিলে আর একটু বলবে? বলছি যে আমার ভাই কানাই তো এখন আর বৃন্দাবনে নেই, নবদ্বীপে আছে। তা আগে যেমন দেখতে ছিল তেমনটা আছে তো, না হলে চিনবো কি করে তাই না? সেই গায়ের রং যে কালো ছিল, কালোটা কালো নেই কি গো? আছে নাকি কালো আছে? এখন বৈষ্ণব বলছে ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই, বৃন্দাবনে কালো ছিল আর নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। গৌর হয়েছে গৌর হয়েছে গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এবার গৌর হয়েছে। কালো নেই? যাক, আমার ভাইকে সবাই কালুয়া কালুয়া বলে ডাকতো, আর ডাকবে না কেউ। আমি যে কত খুশি হয়েছি তুমি জানো না বৈষ্ণব। অবৈষ্ণব আরেকটা কথা বলবো, বলতে পারো আমার ভাই যে বাঁকাটা ছিল সেটা আছে কি না? সেটাও নেই। কি গো বাবা বাঁকা ছিল তো? 3টাই বাঁকা। ও ঠাকুর তোমার ভাই এখন আর বাঁকা নেই, সোজা হয়েছে। সোজা হয়েছে সোজা হয়েছে সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তাহলে এই যে অবৈষ্ণব তাহলে আর বাঁকা নেই। এদিকে এসো। আর মোটে বাগানি শোনো না, আমার ভাইয়ের আর একটা কথা জিজ্ঞাসা করব। মানে আমার ভাই ওই নবদ্বীপের মাঝে করে কিনা, করে কি করে কিনা, করে কিনা করে কিনা। কি হলো? তখন থেকে করে কিনা করে কিনা কি করে বলো? আরে কি করে বলবো তো? কিছু করে কিনা রাগ করছো? তা করবে না করে কিনা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো এদিকে এসো। ভাইয়ের গুণের কথা তো
পাশে আসে অনেক, দেখতে পাচ্ছ না কত মানুষ আছে, কেউ যদি শুনতে পায় আমি তো দাদা আমার একটু কষ্ট হবে, ভাইয়ের গুণের কথা বলে কথা। ও বৈষ্ণব রাগ করো না, হ্যাঁ শোনো শোনো না শোনো না, রাগ করো না। বলছি আমার ভাই নবদ্বীপে করে কিনা, কি ওই ঘরে ঘরে চুরি করে কিনা, নাই গৌর হরি বল। চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ননি চুরি করে খেত সেই চুরি করে কিনা, না 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 না, তোমার ভাই এখন আর চোর নেই, একেবারে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ওই চোরা কানা এবার সাধু হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে। সাধু হবে না কেন, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়। তা সাধু সঙ্গ তো হয়েছে মা, কে হয়েছে সাধু সঙ্গ? সাধু সঙ্গ কে করেছে? গোবিন্দ। কার? গোবিন্দ কি একা এসেছে নদিয়ায় গৌর হয়েছে? একা এসে কি বলে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে? না, সঙ্গে আরো একজন ছিল। সে কে মা? রাধা আর কৃষ্ণ দুজনে এক হয়ে গৌর হয়েছে। তাই বলছে বৈষ্ণব ঠাকুর ওই চোর সাধু হয়ে গেছে কেন জানো? রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানা এবার সাধু হয়েছে। রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। আচ্ছা তাহলে অবশ্যই এবার আমি আসি। হ্যাঁ বলছি দেখুন বাবা, সাধু সঙ্গ করলে সাধু হওয়া যায়, আর চোরের সঙ্গ করলে চোর হয়। কথায় আছে করতাম যদি সাধু সঙ্গ প্রভু রাখতো আমায় ভালো, অসতের সঙ্গ করে বৃথায় জন্ম গেল। অর্থাৎ সৎ সঙ্গ করো, সৎ চিন্তা করো, সৎ ভাবনা ভাবো, তাহলে বাবা আমাদের ঘাটে মাঠে বাজারে চলতে ফিরতে সর্বদাই সতের সঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ করলে হবে না। অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, সৎ সঙ্গ করলে তবেই তুমি তোমার চিত্ত শুদ্ধ হবে, তুমি সঠিক পথে পরিচালিত হবে এবং গোবিন্দ সদা সর্বদাই তোমাকে সহায় থাকবেন। তা তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই, শুনুন। এক বনের ভিতরে 10 জন ডাকাত প্রতিদিন সারা রাত ধরে ডাকাতি করে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই বনের ভিতরে গা ঢাকা দিয়ে থাকে, মানে দিনের বেলা গা ঢাকা দেন আর রাত হলেই বেরিয়ে যায়। ডাকাতি করতে যাচ্ছে, সারা রাত ধরে ডাকাতি করে, আর ঠিক যখন ভোর হয় তার আগে ওই বনের ভিতরে একটা নদী আছে, সেই নদীতে স্নান করে। নিতাই গৌর হরি বল। তা বাবা সারা রাত ধরে ডাকাতি করে ভোরবেলা যখন নদীতে স্নান করছে, সেই সময় দেখছে যে ওই 10 জন ডাকাত কি দেখছে, যে ওরা যে ঘাটে স্নান করছে তার পাশের ঘাটে আরো একজন ব্যক্তি সেও স্নান করছে। এখন এই 10 জন ডাকাত মনে মনে চিন্তা করছে বাবা, যে আমরা যেমন ডাকাতি করে এসেছি এখানে, নিশ্চয়ই ও কোথা থেকে ডাকাতি করে তবে এসে স্নান করছে। যে যেমন ব্যক্তি তার ভাবনা চিন্তা তো তেমনই হবে। তাই গৌর হরি বল। এবার সে চিন্তা করছে, তাই তো, এই বন্ধু এদিকে আয়, শোন বলছি আমরা যেমন ডাকাতি করে এসেছি, ও বোধহয় কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসেছে, তাই না? শোন চল যাই আমরা একটু গিয়ে সবাই মিলে একটু সাক্ষাৎ করে আসি। হ্যাঁ সবাই মিলে গিয়ে বলছে, এই যে বন্ধু, এই যে কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? বলছে দেখো আমি তো ডাকাত নই বাবা, আমি এসেছিলাম নদীতে স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা করব। ও তুমি ডাকাত নও? তাহলে তুমি স্নান করতে এসেছো, বাড়ি থেকে ভগবানের সেবা দেবে? তাই আরে এদিকে শোন না, ও তো ডাকাত নয়, কিন্তু আমরা যে ডাকাতি করি সেটাও বুঝে ফেলেছি।
তাই না? এখন ওকে যদি ছেড়ে দিই, ও তো গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে, তাহলে হয়তো আমাদের শেষকালে মরেই যেতে হবে, বেঘরে প্রাণ হারাতে হবে। এক কাজ কর, ওকে আর গ্রামে ঢুকতে দেওয়া যাবে না, ওকে আমাদের দলে ভিড়িয়ে নে। হ্যাঁ, নেতাই গৌর হরি বল। যেই না ধরেছে বলছে, হয় আমাদের দলে নাম লেখাবি, আর না হলে আজই তোর গর্দান হবে। চিন্তা করছে বাবা, আগে তো বাঁচি, তারপরে না হয় চিন্তা পরে হবে। বলছে ঠিক আছে ভাই, তোমরা আমায় মেরো না, আজ থেকে তোমাদের দলে আমি নাম দিয়ে দিলাম। নাম দেওয়াতে কি হলো, অন্তত বেঁচে তো থাকলো, পরের চিন্তা পরে হবে। এখন হয়েছে কি মা, দলে হলো কতজন? 11 জন। প্রতিদিন দলের ভিতরে একজন পান্ডা হয় বাবা, দলের পান্ডা মানে সর্দার, সে যা বলবে বাকি সবাই তাই করবে। এবার প্রতিদিন, এটা হচ্ছে দলের একটা নিয়ম। এখন প্রতিদিন একজন করে দলের পান্ডা হতে হতে আজকের দায়িত্ব পড়েছে ওই সাধু। হ্যাঁ রে, এই ভাই, আজকে কিন্তু তুই দলের পান্ডা, তুই যা বলবি আমরা তাই করব। সাধু চিন্তা করছে, এতদিন তো ভগবানের সেবা করেছি, দেখি আমার গোবিন্দের কৃপায় এদেরকে সৎ পথে নিয়ে যেতে পারি কিনা, চেষ্টা করেই দেখি। ঠিক আছে, তাহলে আজ আমি যা বলবো তোমরা তাই করবে তো? হ্যাঁ, বেশ, তাহলে শোনো, এই নাও একটা ফর্দ লিখেছে বাবা। তার মধ্যে কি কি লিখেছে? কি কি লিখেছে? হ্যাঁ, পাঞ্জাবি, জপের মালা, খুর, কাঁচি, সব কিছু সব সুন্দর করে লিখেছে। নামের মালা, জপের মালা, তুলসীর মালা, সব লিখেছে। এবার সুন্দর করে সাধু সবার কেশ মুন্ডন করে, আবার একটা করে শিখা রেখেছে মা মাথায়, শিখা রেখে নতুন ধুতি গেঞ্জি পরিয়ে হাতে একটা করে জপের মালা দিয়েছে। কিচ্ছু করার নেই, পান্ডা যা বলবে তাই করতে হবে। এবার বলছে চলো, যেখানে প্রথম দেখা হয়েছিল তোমাদের সাথে, আমার সাথে সেখানে চলো। কিচ্ছু করার নেই, যেতে হবে। সবাই মিলে গেছে। যে নদীতে স্নান করতে গিয়ে দেখা হয়েছিল, সেই নদীর পাড়ে সবাই এক সারিতে বসেছে। বসে বলছে নাও, এবার আমার সঙ্গে সবাই মিলে হরিনাম করো, নিতাই গৌর হরি। দাদা উপরে আসুন। হ্যালো, সবাইকে আমার 100 কোটি প্রণাম। আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাদেরকে বলছি যে আপনারা কেউ যাবেন না, সবার জন্য আমি মহাপ্রসাদের ব্যবস্থা করেছি। পূজারি সাপ্লাই দিতে পারছে না, যার জন্য আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আপনাদেরকে আমি হাত জোড়ো করে ক্ষমা চাইছি। সবাই মহাপ্রসাদ পাবেন, কেউ যাবেন না, সবাই মহাপ্রসাদ পেয়ে যাবেন। কেউ যাবেন না, আমি দয়া করে, আপনারা কেউ যাবেন না, সবাই মহাপ্রসাদ পাবেন। পূজারি সাপ্লাই দিতে পারছে না, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে বসুন, সবাই মহাপ্রসাদ পাবেন। আমার অনুরোধ, আপনারা সবাই কেউ যাবেন না, সবাই মহাপ্রসাদ পেয়ে যাবেন। নমস্কার। সকল ভক্তদের কাছে অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না, মহাপ্রসাদ নিয়ে তবে যাবেন। দাদা আপ্রাণ চেষ্টা করছেন, তথাপিও এত ভক্তের আগমন হয়েছে, পূজারি ঠিকঠাকভাবে সাপ্লাই দিতে পারছেন না, সম্ভবও নয় হয়তো এত চাপ নেওয়া। তো আপনাদের কাছে ক্ষমা চাইছি দাদার হয়ে আমরা। আপনারা কেউ যাবেন না, প্রসাদ পেয়ে তবেই যাবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল, হরি বল। কেউ যাবে না, অবশ্যই সবাই থাকবে। ভক্ত পরায়ণ ব্যক্তি যারা, নিশ্চয়ই তারা প্রসাদ নিয়েই যাবে। কে আছে, চলে গেলেই তো হয়ে গেল মা। হ্যাঁ, তো আজ যেখানে এসেছেন এত সুন্দর এই মহতে হরিবাসরে কত ভক্ত সমাগম, আজ আছি কাল নাও থাকতে পারি, তাই অবশ্যই আপনারা প্রসাদ নেবেন, তারপরে যাবেন। সকলে একটু তার সঙ্গে সহযোগিতা করুন, আস্তে আস্তে তিনি যথেষ্ট চেষ্টা করছেন, সবাই আপনারা প্রসাদ পাবেন। তাই গৌর হরি বল, হরি বল।